আমরা এখন যাচ্ছি পুরিয়া রাজবাড়ি। এখানে সিএনজির একটা সিন্ডিকেট আছে, সেই জন্য আর সিএনজিতে উঠলাম না, আমরা বাসে করে যাচ্ছি। জনপ্রতি টিকিট অ্যাকচুয়ালি 50 টাকা করে। সিএমবি মোড় থেকে বাস অ্যাভেলেবেল পাবেন, আপনারা যারা আছেন সিএমবি মোড় থেকে যেতে পারবেন পুরিয়া রাজবাড়িতে। রাজবাড়ি যাওয়ার জন্য আমরা ভ্যান নিয়েছি, এখান থেকে বাসে নেমে জনপ্রতি 5 টাকা ভাড়া, 4 জনের জন্য 20 টাকা। আমরা ভ্যান দিয়ে যাচ্ছি। নিউ এক্সপিরিয়েন্স কি রাতুল? নিউ এক্সপিরিয়েন্স না এই ভ্যানে কিন্তু নিউ এক্সপিরিয়েন্স। তো তোরা এলাকায় ভ্যান আছে, আপনার এলাকা আছে? তোরা এলাকা আরাম দাদা, আমার এলাকা ওখানে এলাকা তো যাই নাই। আলামিন এলাকা না, আলামিন এলাকা তো যাই না, এর লাগি জানি না। না গেলে নাই বুঝবো। হ্যাঁ গেলে বুঝবো। না আমাদের এলাকা ভ্যান নাই, রিক্সা। আমরা অলরেডি পুরিয়া রাজবাড়িতে চলে আসছি। এই যে রাজবাড়ি জাদুঘর, এর জন্য টিকিট আছে। টিকিটের মূল্য 30 টাকা। 10 টাকা 30 টাকা। আপনি 10 টাকা করে চাইছিলেন? 10 টাকা মানে দেশি হচ্ছে 30 টাকা। ফরেনার বিদেশি মানে ছাগল পালে সরকারি কর্মকর্তা। ছাগল এই সেই রাজবাড়ি। পুরিয়া রাজবাড়ি, এখানে একটা বিশাল মাঠ আছে। কোনটা কোনটা কাকু কোনটা? দিনাজপুর কান্তজির মন্দির। হ্যাঁ আর এই মন্দির একই এটা 1616 খ্রিস্টাব্দের নির্মাণ, 409 বছর বয়স হলে এটা। আচ্ছা। ওটা আরো পুরাতন। একই জমিদার ছিল? না 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 না, জমিদার ওটা আলাদা। হ্যাঁ। জমিদার আলাদা। এটা আপনার এই যে রাজাদের আমলে সোয়ামন চালের ভোগ হতো, সোয়ামন দুধের পায়েস হতো এখানে। এখানে? রাঁধুনি মাজনি জোগাড় কীর্তনে ঠাকুর ব্যাগার সব থাকতো এখানে। কাগজ হাতে দিত না। আর এখানকার ধরেন যে জমিদার 47 সালে 1947 সালে যখন হিন্দুস্তান পাকিস্তান হয়, দেশভাগের সময় তখন হ্যাঁ দেশভাগের টাইমে ওনারা চলে গেছে ছদ্মবেশে। আর এখানে সব লুটপাট হয়েছে, তখন স্বর্ণের বিগ্রহ ছিল এখানে, আর কুষ্টি পাথরের। আর এটা হলো আপনার ঠাকুরবাড়ি। আর ওই পার আছে রানীমহল, রানীঘাট, আন্নিক মন্দির, হাজারদুয়ারি। ওটা টিকিটের আওতায়, এটা টিকিটের আওতায় না। রাজার বাসভবন হচ্ছে ওই পাশে। হ্যাঁ ওই পাশে। ওই পাশে আর আরেকটা রাজা আছে ওই পার চারেনি, এটা পাঁচানি সব। আর এখন এই যে রাজার পরিবারের কেউ কি আসে এখানে? এখানে কেউ নাই বাবা। তাহলে এখন কই তারা আসে খোঁজ খবর? না না, এটা সবাই ইন্ডিয়াতে, দিল্লি, মাদ্রাজ বা কলকাতা ওইদিকে। ওখানে তোমাদের বংশের কেউ কি আর আসে? হ্যাঁ আছে, বংশের লোক আসে। আচ্ছা, কেউ আসে দেখতে এখানে? না এখানে আর আসে না। ওই 14 বছর বয়সে একজন আসছিল, উনি এখানে 14 বছর বয়সে চলে যায় এখান থেকে। হ্যাঁ, আর 60 বছর পর আইলো, 74 বছর বয়স। তো বললো যে যদি ঠাকুর বাঁচা রাখে তাহলে হয়তো বেটার লোক নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা। দিয়ে বলতে কানতে অজ্ঞান হয়ে গেল। মাতৃভূমি না, জন্মস্থান। তারপরে ওই স্বাভাবিক। 2 নাতনি ছিল, হ্যাঁ নিয়ে যায় ওই কারে করে তুলে একবার সার্কাস হাউসে 4 দিন ছিল। এটা প্রথম আলো পেপারেও দিছে আর কি। আচ্ছা আচ্ছা। এইগুলা পাবেন সব কাহিনী। এদিকে আসেন, এই দেখেন বড় অবতার, এর পাক বাহিনীরা ভাঙিয়ে তছনছ করেছে। ওই পাকিস্তানিরা ভাঙছে এগুলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আর এইটা পাবেন আপনার বড় অবতার, ওইটা নৃসিংহ অবতার। আর ওই যে কুর্ম অবতার, ওই যে কুর্ম, এই যে নৃসিংহ। এই দেখেন রাম যুদ্ধ করতে যাচ্ছে কলকাতার বাজিয়ে। হ্যাঁ এইটা হইলো, এই দেখেন 41 সালে ভূমিকম্পে এগুলো বিধ্বস্ত হয়ে যায়। ওইগুলো না? 41 সালে, হ্যাঁ 41। এখানে আমাদের ওই রাঁধুনি মাজনি জোগাড় কীর্তনিয়া ঠাকুর ব্যাগার সবাই থাকতো এখানে? সব এখানে থাকতো, কাকু যাইতে দিত না। ওই কর্মচারী ছিল, সরকারি কর্মচারী। আমরা এখানে বাবা 26 বছর হলো, 26 সালে 26 বছর হলো আমরা এখানে থাকি স্বেচ্ছায়। আমার বেতন নাই, আমরা বুঝলে কয়ে দিয়ে হয়তো কিছু আবদার করি না, আমার খরচ লাগে তো এই, আর অন্য কিছু না। আচ্ছা আচ্ছা, স্বেচ্ছায় থাকেন আপনারা? হ্যাঁ।
আপনারা থাকেন কি ভিতরেই? হ্যাঁ, না আপনার এই যে সামনে বাসা। আচ্ছা, বা সারাদিন এখানে থাকেন 9টা থেকে 9টা। ও ডিউটি। হ্যাঁ, যাক, এই সে হিস্টোরি এই যে, অ্যাকচুয়ালি। রানী হেমন্ত আর প্রতিষ্ঠাতা কে কুমারী, এটা? রানী হেমন্ত কুমারী। হ্যাঁ, হ্যাঁ, রানী হেমন্ত কুমারীর জামাই কে ছিল? ওই পড়াশোনার। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা খুব তো ওনারা কি সবাই দানশীল ব্যক্তি ছিল তারা। সবাই 47-এ চলে গেছে? হ্যাঁ, সবাই বড় 47 দেশভাগে। গোষ্ঠী চলে গেছে স্যার। হ্যাঁ, এদিকে তাকাস ওইদিকে কথা বল ওনার সাথে। হিস্টোরি যে উনি তো অনেক বলছে অলরেডি, এই হিস্টোরি এই মন্দিরের হিস্টোরি অ্যাকচুয়ালি। তো এইখানে যারা প্রতিষ্ঠাতা ওরা কেউ নাই এখন, সবাই ওদের বংশধূতে ওরা চলে গেছে কলকাতায়। এটা হিস্টোরিক্যাল একটা প্লেস। আমাদের আমাদের পূর্বপুরুষও থাকা হচ্ছে বিহারে, আমরা হচ্ছি ডুবে, আমরা হচ্ছি ব্রাহ্মণদের মধ্যে উচ্চবংশীয় ব্রাহ্মণ। আমাদের আমরা শুনছি গল্প, আমাদের বাড়ির সামনে দিয়ে কেউ স্যান্ডেল পরে যাইতে পারতো না, স্যান্ডেল এরকম বগলতলায় নিয়ে তারপরে এইভাবে যাইতো। আর তারপরেও হয়তো পেশাব পায়খানা তো বলাই যাবে না। না না না, স্যান্ডেল পরে বাড়ির সামনে যাইতে পারতো না। আর এখন তো ছেলে পেলে যে জুতো বলে ঢুকে চলে আসে সব। ওই সময় হইলে আমাদের ওনারা ওই অঞ্চলের কি কারুকাজ, নিখুঁত কারুকাজ। ব্রাহ্মণ তা আমাদের এটা কি? এটা কুলমো, এটা মৎস্য অবতার, মাছের পিঠে। এই দিকে করছে যুদ্ধগুলো। হ্যাঁ, সব এই 10 অবতারের সম্পত্তিটা। কি কারুকাজ এগুলো, এবং প্রত্যেকটা হিস্ট্রি আছে, প্রত্যেকটা কারুকাজের প্রত্যেকটা হিস্ট্রি আছে। মৎস্য অবতার, সাইফ আলী খানের বাবা তো ওরা তো রাজবংশী হলো, এখন ওই যে পাতৌদি প্যালেস এখনো। এই জন্যে হলো রাজাদের রানীদের মহল, রানীরা এই জন্যে থাকতো। এবং এই জোনটা হয়েছে পুকুরঘাট। ও আচ্ছা আচ্ছা, ওকে। আমরা আসছি অ্যাকচুয়ালি জাদুঘরে, আমরা নিষেধ। এই অরিজিনাল নাকি? কি কারো কাজ করতো, ওদের ব্রেন কি ছিল, কি সূক্ষ্ম।